থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর শেষে দেশে ফিরেছেন মডেল এবং অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতার মূল আসরে মুকুট না জিতলেও মোটেও হতাশ নন মিথিলা। সেরা ৩০ জনের একজন হিসেবে বিশ্ব মঞ্চে নিজের যাত্রা শেষ করে থাইল্যান্ড থেকে ফিরে দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কি করবেন সামনের দিনগুলোতে নিজের সেই কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন মিথিলা। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নেওয়া এই মডেলকে স্বাগত জানাতে বিকেল থেকে বিমানবন্দরে ছিল ভক্ত ও অনুসারীদের ভিড়। বিশ্বমঞ্চে মুকুট না জিতলেও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট মিথিলা। দেশবাসীর ভালোবাসাকে এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন তিনি। একটা প্রোগ্রামে একটা রেজাল্ট আসবেই, সেই রেজাল্ট কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ ফিফথ হবে, কেউ 30 হবে, বাট এখানে প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট পারফেক্ট এবং প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট অনেক প্রিপেয়ার্ড। সো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশিরা ফার্স্ট টাইম কোনো পজিশন পেয়েছি এবং আমার কাছে মনে হয় এটাই আমাদের জয়। বিভিন্ন দেশের সাংবাদিকরাও বাংলাদেশের সাপোর্ট দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান তিনি। প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা ছিল মিথিলার। ওখানে যেসব জার্নালিস্ট ভাইয়েরা ছিল ওখানে বিভিন্ন কান্ট্রি থেকে, তাদের কাছে বাংলাদেশের অনেক পরিচিতি হয়েছে আপনাদের জন্য। ওই জায়গা থেকে আমাকে প্রত্যেকটা জার্নালিস্ট, প্রত্যেকটা অনেক কন্টেস্ট্যান্ট এবং মিস ইউনিভার্সের জাজ, তারা আমাকে বলেছে যে বাংলাদেশের মানুষ এত সাপোর্টিভ বিউটি প্যাজেন্টের ব্যাপারে এটা আমরা কখনো এক্সপেক্ট করি নাই। নিজের ন্যাশনাল কস্টিউম, বিকিনিতে সাহসী উপস্থিতি আর আত্মবিশ্বাস সব মিলিয়ে বিশ্বমঞ্চের নতুনভাবে দেশের নাম তুলে ধরেছেন মিথিলা। সব নেতিবাচক সমালোচনাকে পেছনে ফেলে সামনে রেখেছেন শুধু বাংলাদেশকেই। যখন বাংলাদেশ বলে ডাকবে আপনি, তার মানে আপনি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তো এটা অনেক ইমোশনাল একটা জায়গা এবং আমি অনেকবার ইমোশনাল হয়ে গিয়েছি, কারণ আমি মডেল হিসাবে একজন মানুষ ছিলাম আর মিস ইউনিভার্স হিসাবে আমি আরেকজন মানুষ। আগামী দিনে অভিনয় ক্যারিয়ারকে আরও শক্তভাবে এগিয়ে নিতে চান এমন কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন মিথিলা। নতুনদের উদ্দেশ্যে দিয়েছেন বাস্তবমুখী পরামর্শ। আমাদের সবার পজিটিভ জিনিসটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত, নেগেটিভ জিনিসটাকে একদমই প্রশ্রয় দেওয়া উচিত না। তানজিয়া জামান মিথিলার এমন সাফল্যে উচ্ছ্বসিত দেশের পেজেন্ট প্রেমীরাও গর্বে ভরছে তাদের হৃদয়। উনি যে অর্জনটা করেছেন এটা আমাদের বাঙালি জাতির জন্য খুব বড় একটা গৌরব বয়ে এনেছে। Thanks to Mithila Apu for this great evolution and I'm very hopeful যে বাংলাদেশে এই এভলিউশনটা চালু থাকবে। আমাদের দেশে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আশা রাখি ভবিষ্যতে আরো লিডারশিপ বিষয়টা ভালোভাবে উপস্থাপিত হবে। মুকুট না পেলেও বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন তানজিয়া জামান মিথিলা। ব্যক্তিগত পরিশ্রম আর 18 কোটি মানুষের ভালোবাসায় মিথিলার স্বপ্ন এখন আকাশচুম্বী। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।